এরকম ভাবে শাপলা চত্বরে ওলামায়ে কেরামদের ছাত্রদের রক্ত দিয়ে রঞ্জিত করা হলো, ব্রাহ্মণবাড়িয়াতে রক্তে রঞ্জিত করা হলো, হাটহাজারীতে ছাত্রদের রক্তে রঞ্জিত করা হলো। এভাবে যখন তীরে তীরে দেশের ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের ক্ষোভে গোটা দেশ ফুটে উঠেছিল, এইভাবে যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলো, স্বৈরাচার পতন হলো, আমরা সেখানেও দেখলাম যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন আল্লামা মাহমুদুল হক সাহেবকে ডাকা হলো, মনির হোসেন কাসেমী সাহেবকে ডাকা হলো, চরমনায় পীর সাহেবকে ডাকা হলো। যখন স্বার্থোদ্ধার হয়ে গেল তখন তাদেরকে লাথি মেরে ফেলে দিয়ে আবার সেই এনজিও নাস্তিক মুরতাদদের ক্ষমতা পাকাউত্ত করা হলো। এবারে আমি আপনাদেরকে বলতে চাই, সব জায়গায় কেবল দাবি করা হয় দাবি। আমি যেখানেই যাই, জুলাই আগস্টে শুধু মাদ্রাসার ছাত্র নয়, আমি ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন যেদিন উদ্বোধন হয় সেখানে গিয়েছিলাম। যাদের সন্তান হারা মায়েরা সেখানে বক্তব্য দিতে গিয়ে বিচার না পেয়ে বেহুশ হয়ে মঞ্চে লুটে পড়েছিল। আমরা আজকেও এখানেও দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য দিচ্ছেন, বিচার পাই নাই, অবমূল্যায়ন চলছে। আমি জিজ্ঞেস করতে চাই, যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে যারা ক্ষমতা আসলো, তারা তাদের কোনো মূল্যায়ন না করে তাদেরকে অবমূল্যায়ন করে কাদের কথায় এখন টিকে আছে? আমরা তাদের কাছে কিসের দাবি বাঁচাবো? আমরা দেখলাম যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, যেই স্বৈরাচার এদেশ থেকে ইসলামকে নির্মূল করার নীল নকশা এঁকেছিল, যে স্বৈরাচার ভারতকে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করেছিল, যেই স্বৈরাচার এদেশের তাওহীদি আলেমদেরকে, তাওহীদি জনতাকে জঙ্গি নাটক সাজিয়ে কারাগারে বন্দী করেছিল, বর্তমানে সেই ওলামায়ে কেরামদের ত্যাগের বিনিময়ে যে সরকার আসলো, তারাও সেই একই নাটক শুরু করেছে, আবার জঙ্গি নাটক শুরু করেছে। আবার সেই নাস্তিক বড়গার মুরতাদদেরকে উস্কে দিয়েছে। এত বড় দুঃসাহস দেখিয়েছে প্রফেসর